বিধানসভা কক্ষের মধ্যে পরপর দুদিন বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন কুণাল ঘোষ, আর এবার তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন শঙ্কর ঘোষ। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পাল্টা কুণাল ঘোষ বলছেন, এভাবে আমাকে আটকানো যাবে না, পারলে বিধায়ক পদ খারিজ করুন। স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। Sri Kunal Kumar Ghosh, in my opinion, has thus committed a grave breach of privilege and contempt of the House, as such conduct and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action in the matter. Thank you. মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন, কিন্তু আমাকে বলতে দেয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলবো, আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। এখন কুণাল ঘোষের অবস্থানটা কি সেটা তো মানুষ জানে না, এখনো বুঝে উঠতে পারছে না। এত চারদিকে খেলা হচ্ছে, কোন উইঙ্গার কোন দিকে বল নিয়ে ছুটছে বোঝা যাচ্ছে না। দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে, আর সেটা লোকসভায় টেনে আনা হবে কেন? এমনিতেই তো ওদের সঙ্গে কারণ বাইরে দাঁড়িয়ে কথা বললে মিম হয়ে যাচ্ছে। আমাকে বাইরে দাঁড়িয়ে আমি কথা বললাম কল্যাণ ব্যানার্জির সঙ্গে, পরে আমায় গৌতম বুদ্ধ বালিয়ে ছেড়ে দিল বাজারে। তো এরকম তো পরিস্থিতি, ফলে আর এখানে যত কম টানা যায় ততই ভালো। তৃণমূল তো নেই ভাই, এটা নির্মূল। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রয়েছে সিজেপি। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, অন্যদিকে দেশ জুড়ে আন্দোলন চলছে। কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টি প্রায় 2 ঘন্টার বৈঠক আজ হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 3 দফা দাবি রেখেছেন আন্দোলনকারীরা। প্রথম দাবিতে তারা দাবি করেছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। একই সঙ্গে তাদের দ্বিতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর তৃতীয় দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। আর সিজেপির দাবি, এই 3টি দাবির মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক মতামত দিয়েছে কেন্দ্র বলে সিজেপি দাবি করছে। শিক্ষামন্ত্রী ইস্তফার বিষয়ে সময় চেয়েছে কেন্দ্র, এমনও দাবি করেছে ককরোচ জনতা পার্টি। কাল ফের বৈঠক ডাকা হয়েছে বলে সিজেপির তরফে প্রতিনিধিরা দাবি করেছেন। জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর সঙ্গে সিজেপির 2 ঘন্টার আজ বৈঠক হয়। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, অন্যদিকে দেশ জুড়ে আন্দোলন চালাচ্ছে সিজেপি। দিল্লি থেকে কলকাতা প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন। नरेंद्र मोदी जी से इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। आज हम आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी।
और 5 सुधार के दृष्टि से परीक्षा के लिए सुझाव नहीं। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो चर्चा आगे होगी वो आपको बताएंगे। প্রবল চাপের মুখে প্রশ্ন ফাঁস আটকাতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে। প্রশ্ন ফাঁসকে সংগঠিত অপরাধ হিসেবে চিহ্নিত করে নতুন বিল আসতে চলেছে আগামী সপ্তাহে। আর এই বিলে 10 বছরের জেলের পাশাপাশি সঙ্গে 10 কোটি টাকা জরিমানা সংস্থান রাখা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে বিলে বলা হয়েছে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর বিল আগামী সপ্তাহে পেশ হতে পারে। নিটের প্রশ্ন ফাঁসে প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন ধেয়ে এলো, কিন্তু উত্তর এড়িয়ে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। छात्र का जो आंदोलन चल रहा है, क्या नीट को लेकर जो कैबिनेट में आने वाला था, क्या वो पास हुआ है बिल, जो प्रधानमंत्री भी बोल चुके हैं अगले सप्ताह लाएंगे? नेक्स्ट सर, मैं निशांत हूँ एएनआई से। मेरा भी सवाल पेपर लीक से जुड़ा हुआ है और पेपर लीक में कोई पेपर लीक नहीं हो रहा आज। नेक्स्ट सर सर हाँ, सवाल ये है, प्रधानमंत्री ने एक वीडियो संदेश दिया पेपर लीक को लेकर, देशवासियों को आश्वस्त किया और बड़ा मैसेज देते हुए कहा गया कि कानून लाया जाएगा। तो एक कैबिनेट में उन्होंने कहा था, प्रधानमंत्री कितने अटेम्प्ट होते हैं? प्रधानमंत्री जी ने कहा था कि कैबिनेट में बिल लाया जाएगा। গত 20 তারিখে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি, তারপর থেকে টানা আন্দোলন চলছে। আজও যন্তর মন্তরে প্রচুর মানুষের মিছিল, আন্দোলন। নয়াদিল্লিতে বিক্ষোভ চলছে। নিট প্রশ্নবাস কাণ্ডে সিজেপির তরফ থেকে আন্দোলনকারীরা টানা বিক্ষোভ চালাচ্ছেন। আজও যন্তর মন্তরে প্রচুর বিক্ষোভকারী জড়ো হন। একই সঙ্গে তার আঁচ এসে পড়েছে এবার কলকাতাতেও। সেখানেও বামপন্থী ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভ মিছিল হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। নিট প্রশ্নবাসে প্রতিবাদে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই অনেকেই, আর এবার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। हेलो दोस्तों, मैं नवाजुद्दीन सिद्दीकी। इस वक्त मैं न्यूयॉर्क में हूँ और हम लोग यहाँ पे अपना एक प्ले करने के लिए आए थे जिसका नाम है नकाब। उसके कुछ शोज हो चुके, कुछ अभी बाकी हैं। मुझे लगा कि इस बीच में मैं थोड़ा सा एंजॉय करूँगा और बट ऐसा लगता है कि अभी भी मैं इंडिया में ही हूँ, क्योंकि जिस तरीके से न्यूज़ में देख रहा हूँ बहुत ही अजीब सा फील हो रहा है। यार, स्टूडेंट्स और यंगस्टर्स हमारे देश का भविष्य है। इतनी मेहनत करने के बाद जब वो एग्ज़ाम देता है और ख़ुद को चीट फील करता है तो ये बहुत ही अनफेयर है। उनकी डिमांड सिर्फ यही है ना कि अकाउंटेबिलिटी और एक आंसर, और जिस तरह से उसके साथ बर्ताव हो रहा है मुझे लगता है कि इसका सोल्यूशन ज़रूर होना चाहिए। धन्यवाद। নিট প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার এসে পড়ল কলকাতায়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। আমরা শিয়ালদা স্টেশনের বাইরে আছি, সেখানে প্রচুর সংখ্যক ইয়াং জেনারেশন যারা এই প্রজন্মের তারা জড়ো হয়েছেন, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং দিল্লির যে আন্দোলন, সেই দিল্লির আন্দোলনের প্রতি সমমর্মিতা জানিয়ে আজকের এই জমায়েত এবং আজকের মিছিল। আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীরকে, যেখানে প্রচুর সংখ্যক যারা ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন তারা উপস্থিত হয়েছে, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা চাইছেন যে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ। আপনাদের আজকের মূল দাবি কি? আপনারা আজকে কলকাতায় থেকে যে দাবি করে আসছি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, এনডিএ কে বাতিল করতে হবে, কারণ এনডিএ আজকে যেভাবে ছাত্র সমাজের ক্ষতি করছে, ছাত্রদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তার অবিলম্বে বাতিল করতে হবে। তাই আমরা শিক্ষামন্ত্রী যেমন পদত্যাগ চাইছি, এনডিএ কে বাতিল করতে বলছি অবিলম্বে। আজকে
দেখো ছাত্রকাণ্ডে এই দুটোই শব্দ আজকে ভেসে যাবে, রাজপথ এতেই লাল হবে। আর যদিও আজকে দিল্লি প্রধানমন্ত্রী কালকে একটা বার্তা দিয়েছেন, কড়া বিল আনার কথা বলছেন, আইন আনার কথা বলছেন। नरेंद्र मोदी की आदत है चोरी करना, चोरी कर करके वो आज तक यहाँ पहुँचा है और आगे भी ऐसे ही बेवकूफ बनाता रहेगा। ये लोग जो है, ये लोग यहाँ इकट्ठा हुए हैं अपने राइट्स के लिए और वो बोलेंगे जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देगा हम बोलेंगे। যাতে অন্তত ফুল দেখে ওনারা ওনাদের কৃতকর্মটা বুঝতে পারেন। আমাদের এই যে আমাদের সারা দেশে এই যে স্টুডেন্টদের যা দাবি, ওনারা নিজেরাও জানেন যে ওনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা যেন ওনারা মানে খুব শিগগিরই বন্ধ করেন। সে তার জন্য আমি ফুল দিয়ে ওনাদের শুভেচ্ছা জানাতে চাইছি। এখানে যারা আছেন তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন সব জায়গাতেই কয়েকটা দাবি স্পষ্ট যে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চান এবং তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে। আমি এখানে যারা স্লোগান দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে, আপনাদের মূল দাবি কি? শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি। যেভাবে ছাত্রদের ওপর গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। শিক্ষার দুর্নীতি এবং এই যে কেন্দ্রীয় যে পরীক্ষাগুলো হচ্ছে, লাখো লাখো যে ছাত্র আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এই সরকারকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ। শুধুমাত্র শিক্ষা সচিবের পদত্যাগ দিয়ে ছাত্র সমাজ থামবে না, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। होगा अच्छा तरीके होगा नहीं आप छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर रहकर ये सब करेगा वो सब नहीं होगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.